এডিএইচডি বলে কিছু না, এটা ও প্রচন্ড ইন্টারনেট অ্যাডিক্টেড, তো তাই ওর মনোযোগটা নাই। আমাদের এডিএইচডি নাই, কিন্তু আমরা ডায়াগনোসিস করে ফেলছি এডিএইচডি। ওভার ডায়াগনোসিস, অ্যাডাল্ট পার্সন যে কেউ মনে করে যে আমার মনে হয় এডিএইচডি আছে, তখন এটাকে গুরুত্ব দিতে হবে। এটা একটা সিগন্যাল, হয়তো তার এডিএইচডি নেই কিন্তু অন্য কোনো না কোনো সমস্যা আছে। এডিএইচডি ওভার ডায়াগনোসিস নাকি আন্ডার ডায়াগনোসিস, কোনটা বেশি খারাপ? এডিএইচডি ওভার ডায়াগনোসিস বলতে কি বোঝায় আর আন্ডার ডায়াগনোসিস বলতে কি বোঝায়? কেন আসলে এই টপিকটা আনলাম, কারণ রিসেন্টলি ট্রেন্ডিং ডিসঅর্ডারের মধ্যে এখন সবচেয়ে বেশি টপ র্যাঙ্কে আছে যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা এনডিডি, সেটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা এডিএইচডি। খুবই প্রয়োজনীয়তা অনুভব করলাম এডিএইচডির এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। কেন প্রয়োজনীয়তা অনুভব করলাম? আসলে এই যে তাগাদাটা আমার মধ্যে আসলে এসেছে, এটার কারণ শুধু আমার পেশেন্টরা না, আমার প্যারেন্টরা না, যত ফিজিশিয়ানসরা আছে প্রত্যেকের জন্যই আসলে আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই এডিএইচডির ওভার অ্যান্ড আন্ডার ডায়াগনোসিস বিষয়টা নিয়ে একটা স্বচ্ছ ধারণা থাকাটা খুবই প্রয়োজন। এডিএইচডি ওভার ডায়াগনোসিসের কথাটা উঠেছে কেন? যেহেতু বললাম ট্রেন্ডিং ডিসঅর্ডার বলতে যে এখন সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি যে ডিসঅর্ডারটা নিয়ে কথা হয় সেটা হচ্ছে এডিএইচডি। অনেক জায়গায় দেখা গিয়েছে যে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, চ্যাট জিপিটিকে আস করলেই হলো, মানে যে কোনো জায়গায়, টিকটক, সব জায়গায় একটা রোগ নিয়ে, ইভেন নেটফ্লিক্সের সিরিজও আসছে। আমরা প্রতিটা জায়গাতেই পাচ্ছি যে জিনিসটা এডিএইচডি। বিভিন্নভাবে এডিএইচডির বিভিন্ন সিমটমস, বিভিন্ন পডকাস্ট, বিভিন্ন ভিডিওস, সব জায়গায় হচ্ছে এডিএইচডি কিভাবে বুঝবো, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার কি, এডিডি। সো এই জিনিসটা খুব ট্রেন্ড এখন। অনেকেই স্কুল, কলেজে, ভার্সিটিতে তুই তো একটা এডিএইচডি, আমার তো এডিএইচডি আছে। আমার কাছে অনেক সময় পেশেন্ট যখন আসেন, তখন আমি যখন স্ক্রিনিং করি, বাবা মাদের সাথে যখন এটা নিয়ে আলাপ করি, অনেকেই বলেন যে আমাদের তো সবারই এডিএইচডি আছে, সবারই কম বেশি এডিএইচডি থাকে। সো এই যে আসলে কি সবারই কম বেশি এডিএইচডি থাকে? সবাই কি আসলে এডিএইচডি আক্রান্ত? এডিএইচডি কি খুব কমন, নাকি আসলে এডিএইচডি আমরা ঠিক মতো নির্ণয় করতে পারছি না, আমরা ঠিক মতো বুঝতে পারছি না? আমরা মনে করছি যে ডিপ্রেশন, কারো সিভিয়ার ডিপ্রেশন আছে, সেখানেও তো অমনোযোগিতার ব্যাপারটা আসে, অ্যাটেনশন ডেফিসিট। সো এটা আসলে ডিপ্রেশনের জন্য অ্যাটেনশন ডেফিসিট, কিন্তু আমরা মনে করছি আমাদের এডিএইচডি আছে। অথবা আমি কোনো কারণে প্রচণ্ডভাবে ইন্টারনেট অ্যাডিক্টেড, আমাকে অনেক সময় বাবারা বলে যে এডিএইচডি বলে কিছু না, এটা ও প্রচণ্ড ইন্টারনেট অ্যাডিক্টেড, তো তাই ওর মনোযোগটা নাই, সো এই জন্য ওর মনে হচ্ছে এডিএইচডি। আসলে এসব এডিএইচডি কিছু নাই। সো এই যে অনেক রকমের কনসেপশন আছে, আমি আসলে আমার এপিসোডটা আজকে কনসেপশন নিয়ে, আমরা যে এরকম করে ভাবছি এবং আসলে বিষয়টা কি। আমার কাছে খুব ইয়াং বিভিন্ন ছেলে মেয়েরা আসে, ওরা হচ্ছে বিভিন্ন কিছু পড়াশোনা করে অনেক জায়গাতেই তখন এডিএইচডি সম্পর্কে জানতে পারা যায়, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে, এআই থেকে হেল্প নিয়ে। তারপর বিভিন্ন ধরনের স্ক্রিনিং টুল, সাইকোমেট্রিক টুল এখন পাওয়া যায় ইন্টারনেটে, খুব অ্যাভেলেবল, ফ্রি, অল্প কিছু টাকা দিয়েও অনেক সময় কেনা যায়। সো এগুলো অ্যাপ্লাই করে স্ক্রিনিং পজিটিভ হয়ে আমার কাছে আসে যে আমার এডিএইচডি আছে, আমাকে ওষুধ দিন। এমনও আমি একটা পেশেন্ট পেয়েছি যে ও বাসায় কাউকে না বলে এডিএইচডি মেডিকেশন খাচ্ছিল, মা যখন দেখেছে, মার কাছে ধরা পড়েছে, অ্যাডোলেসেন্ট, ক্লাস 6-7-এ পড়ে, তখন মা ওকে নিয়ে এসেছে যে ও তো হচ্ছে এই ধরনের ওষুধ খাচ্ছে, ওর নাকি এডিএইচডি। ছেলেটা একদম কনফার্ম যে ওর এডিএইচডি, কারণ ও স্ক্রিনিং টুল অ্যাপ্লাই করে ও দেখেছে যে ওর এডিএইচডি সিমটমগুলো আছে। সো এই যে আমরা নিজেরা এডিএইচডি ডায়াগনোসিস করে ফেলছি থ্রু বিভিন্ন ধরনের ফেসবুকের মাধ্যমে, চ্যাট জিপিটি, এআই বা স্ক্রিনিং টুলের মাধ্যমে, এবং আমরা অনেকেই নিজেরা ওষুধও খাওয়া শুরু করে দিচ্ছি। এই জিনিসটা আমাদেরকে কি দেখাচ্ছে যে আমরা আসলে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার দরকার নেই, আমরা নিজেরাই এডিএইচডি ডায়াগনোসিস করতে পারি। হ্যাঁ, অথবা এটার জন্য অনেক সময় যেটা প্রবলেম একটা হচ্ছে যে আমাদের এডিএইচডি নাই, কিন্তু আমরা ডায়াগনোসিস করে ফেলছি এডিএইচডি। ওভার ডায়াগনোসিস, আসলে এটা এডিএইচডি না, আসলে এটা ডিপ্রেসিভ ইলনেস বা এংজাইটি ডিসঅর্ডার, এই জন্য অসম্ভব রেস্টলেস, কিন্তু ডায়াগনোসিস হয়ে যাচ্ছে এডিএইচডি।
কারণ অনেক সময় আমরা নিজেরাও এসে ডক্টরদেরকে বলছি আমার মনে হয় এডিএইচডি আছে, কোনো ফিজিশিয়ান এরকমও হতে পারে যে কেউ বায়াসড হয়ে হয়তো এটাকে এডিএইচডি করে ফেললো। অনেক কারণে, এটা কিন্তু শুধু সিঙ্গেল রিজন না। আমি যেই কথাগুলো বলছি এই প্রতিটা কথা এক্সপিরিয়েন্স প্লাস বিভিন্ন ধরনের সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিসের রেজাল্ট। এটা নিয়ে প্রচুর এখন কাজ হচ্ছে। সো ওভার ডায়াগনোসিসটা অ্যাকচুয়ালি একটা রিসেন্ট প্রবলেম। আমরা এডিএইচডি না কিন্তু মনে করে ফেলছি এডিএইচডি, এবং সেই লাইনে আমরা ওষুধ খাওয়া শুরু করে দিচ্ছি, অনেক সময় নিজেরাই, অনেক সময় কারো মাধ্যমে, অথবা কখনো কখনো ডক্টরের মাধ্যমে হলেও হতে পারে। সো এই যে এডিএইচডি ওভার ডায়াগনোসিস, এবং আমি সাথে সাথে আরেকটা টার্ম বললাম যে এডিএইচডি আন্ডার ডায়াগনোসিস। আন্ডার ডায়াগনোসিস নিয়ে আসলে অনেক কথা বলা যায়, আমার একটা ভিডিও আছে আন্ডার ডায়াগনোসিস নিয়ে। সো এই যে আন্ডার ডায়াগনোসিস বা মিসড ডায়াগনোসিস, এই বিষয়টা আসলে খুবই কমন এবং অনেক কারণে হয়। যেমন আমি খুব ছোট করে যেমন বলি, যদি মেয়েদের ক্ষেত্রে জেন্ডারের কারণে এটা হয়, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার যাদের প্রিডমিনেন্টলি প্রেজেন্ট তাদের ক্ষেত্রে হয়, খুব এংশাস টেম্পারামেন্ট, খুব এংজাইটি প্রোন ছেলে মেয়েদের ক্ষেত্রে তারা এটাকে হাইড করে রাখে, ম্যাস্কিং করে রাখে, সেখান থেকে হয়। অনেক গুড কগনিটিভ এবিলিটি, ভেরি গুড আইকিউ, ভেরি ইন্টেলিজেন্ট, তাদের ক্ষেত্রে হয় তারা এটা বুঝতে পারে না অন্যরা, কারণ তারা একাডেমিক্যালি ভালো করতে থাকে। ভেরি গুড ফ্যামিলি সোশ্যাল সাপোর্ট যাদের, তাদের ক্ষেত্রে হয় কারণ তারা কোপ আপ করে ফেলতে থাকে, তাদের ক্ষেত্রেও এডিএইচডি মিসডায়াগনোসিস হয়। এগুলো কিন্তু রিসার্চ বেসড মানে কজ, যেগুলো কারণে এডিএইচডি মিসডায়াগনোসিস হয়। অথবা কোমরবিডিটি আছে, অটিজম আছে, এডিএইচডিটা মিসড হয়ে গেল। সো এরকম অন্য কোনো সাইকিয়াট্রিক ইলনেস আছে যেটার জন্য মিসড হয়ে যাচ্ছে। সো অনেক সময় কোনো কোমরবিডিটিটা আছে সেটার চিকিৎসা পাচ্ছে। সো যেমন এংজাইটি ডিসঅর্ডার এডিএইচডির সাথে আছে, এংজাইটি ডিসঅর্ডারটাকেই প্রমিনেন্ট হিসেবে ধরে এটাই ডায়াগনোসিস হয়ে গেল। অনেক সময় এটা ফিজিশিয়ানদের মাধ্যমে মিসডায়াগনোসিস হয়। সো এই যে রিজনগুলো, মিসড ডায়াগনোসিসও কিন্তু অনেক পরিমাণে হচ্ছে। সো আমার প্রশ্নটা হচ্ছে, এডিএইচডি ওভার ডায়াগনোসিস আর মিসডায়াগনোসিস দুইটাই যদি হয়ে থাকে, কোনটা বেশি ক্ষতিকর? প্রসঙ্গটা যখন চলে আসে সেক্ষেত্রে আমি বলবো যে আমার কাছে যখন কোনো একটা পেশেন্ট আসে, কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে, ও মনে করছে যে আমার এডিএইচডি আছে, আমি বায়াসড হয়ে, আমি যদি এই জায়গা থেকে যে অনেক এডিএইচডি তো মিস ডায়াগনোসিস হচ্ছে, কিন্তু অনেক এডিএইচডি তো ওভার ডায়াগনোসিস হচ্ছে, সো বেশি সবাই মনে করে এখন এডিএইচডি, সো এটা এডিএইচডি না, আমি ওকে আরো বলা শুরু করলাম যে না তোমার এটা এডিএইচডি না, তোমার এটা অ্যাংজাইটি ডিসঅর্ডার বা এরকম কোনো কিছু না, তুমি ভালো আছো। সো এটা ওর জন্য খারাপ, এটা ওর জন্য ক্ষতিকর। অবশ্যই কেউ যদি মনে করে যে আমার এডিএইচডি হয়তো আছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি এই কথাটা এই জন্য বলছি বিকজ এটা কিন্তু রিসার্চ বেসড কথা বলছি, যে আমি যদি ফিল করি যে মেবি আমার এডিএইচডি আছে, আমি যেন এটা নিয়ে, প্রথম কথা হচ্ছে আমি নিজে যেন ডায়াগনোসিস না করি। আমি স্ক্রিনিং টুল দিয়ে স্ক্রিন করতে পারি, অবশ্যই পারি, কিন্তু আমি অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব। কারণ আমি যেটা বললাম, ওভার ডায়াগনোসিস হয় অনেক সময়। স্ক্রিনিং টুলস আর নট কনফার্মেটরি টুলস। ইভেন কনফার্মেশনের জন্য যে টুলগুলো আছে সেইগুলো দিয়েও আমরা কোনো একটা সিঙ্গেল ডিসঅর্ডারকে ডায়াগনোসিস করে ফেলাটা ঠিক না। এটা ক্লিনিক্যাল জাজমেন্ট অফ ক্লিনিক্যাল এক্সপার্ট, সাইকিয়াট্রিস্ট এখানে ডায়াগনোসিসটা করবে উইথ দ্য হেল্প অফ অর গাইড অফ স্ক্রিনিং টুল, কনফার্মেটরি টুল, ডায়াগনস্টিক টুল, এগুলোর মাধ্যমে। সো আমি নিজে এআই এর মাধ্যমে আমি এডিএইচডি ডায়াগনোসিস করব না, আমার এরকম, কিন্তু আমি অবশ্যই যাব। আমি মনে করে নিব না যে না এখন সবারই থাকে, বা আমি প্যারেন্ট, আমি আসলে অভিভাবকদের জন্যও বলবো যে আপনারা মনে করবেন না যে না এখন তো সবাই বলে এটা, আমারও একটু এডিএইচডি আছে, তুমি চুপ থাকো তো। আমরা এই কাজটা করব না, কারণ যখন একটা বাচ্চা, একটা মানুষ, একটা অ্যাডাল্ট পার্সন যে কেউ মনে করে যে আমার মনে হয় এডিএইচডি আছে, তখন এটাকে গুরুত্ব দিতে হবে। এটা একটা সিগনাল হয়তো তার এডিএইচডি নেই, কিন্তু অন্য কোনো না কোনো সমস্যা আছে, সে প্রবলেম ফেস করছে দেখে এটা করছে। অনেকে আছে, হ্যাঁ এই সোসাইটিতে একটা ট্রেন্ডিং ডিসঅর্ডার, যেহেতু অনেকে আছে যে পার্ট নেওয়ার জন্য যে আমার এডিএইচডি আছে, মানে ফান করে এটা বলছে। সেটা হলে তো এটাকে অবশ্যই আমরা বলবো না যে এটা এডিএইচডি, কিন্তু সেই পার্সেন্টেজটা অবশ্যই সত্যি, কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যাচাই করা। কারণ ওভার ডায়াগনোসিস
হয়ে গেলে আমি যদি মনে করি হ্যাঁ এডিএইচডি আছে, আমি সেটার জন্য কি করব? আমরা কিছু আমার লাইফস্টাইল চেঞ্জ করব, আমি আমার লাইফে নতুন কিছু অ্যাডাপ্ট করব। এছাড়া হয়তো ওষুধ তো একজন ফিজিশিয়ান দিবে, কিন্তু আন্ডার ডায়াগনোসিস যখন হবে তখন অবশ্যই মাথায় রাখতে হবে এডিএইচডি আন্ডার ডায়াগনোসিস হলে, মিসড হয়ে গেলে ডায়াগনোসিস, এটা এখানে চুপ করে বসে থাকবে না। এডিএইচডি থেকে কনসিকোয়েন্সেস আসবে, অবশ্যই ইন্টারনালাইজিং অথবা এক্সটার্নালাইজিং ডিসঅর্ডার আসবে, একটার পর একটা নতুন নতুন ডিসঅর্ডার অ্যাড হবে, অথবা তার একাডেমিক পারফরমেন্স খারাপ হতে থাকবে, তার স্কুল ড্রপ হবে, ইউনিভার্সিটি ড্রপ হবে, তার রিলেশনশিপ ব্রেকআপ হবে, তার ডিভোর্স হবে, তার ফ্রেন্ড হবে না, তার সেলফ এস্টিম কমে যাবে। আমি যে অনেকগুলো এটসেট্রা 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 যে পয়েন্টসগুলো আছে, এডিএইচডি মিস হয়ে গেলে এগুলো হতে থাকবে, তার লাইফের যে কোয়ালিটি অফ লাইফ ডিটোরিয়েট করবে। সো অবশ্যই এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। না এটা পার্সোনালি আমি হালকাভাবে নিব যে না সবারই এডিএইচডি আছে, না আমার বাচ্চার ক্ষেত্রে নেব, না আমার ওয়াইফের ক্ষেত্রে নেব, না আমার পেশেন্টের ক্ষেত্রে নেব, না আমার স্টুডেন্টের ক্ষেত্রে নেব। আমরা এডিএইচডিকে যেন কেউ যদি ক্লেম করে আমার এডিএইচডি আছে, হালকাভাবে না নেই। আমরা তাকে সময় দিব, তাকে বোঝার চেষ্টা করব। আমরা বুঝতে না পারলে অবশ্যই একজন শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হব। উনি ইনডেপথ অ্যাসেসমেন্ট করে ঠিক এটা বের করে ফেলবে। আমি খুব খুশি হই কেউ যখন আমার কাছে আসে, এসে বলে আমার মনে হয় এডিএইচডি আছে। খুশি হই এই জন্য, আমার ভালো লাগে এই ছেলেটা বা এই মেয়েটা হ্যাঁ এসেছে, তো ও তো নিজে নিজে ডায়াগনোসিস করেনি। আমি অ্যাজ অ্যান এক্সপার্ট আমি তো ওকে ইনডেপথ অ্যাসেস করবো অ্যান্ড নট বায়াসড। আমি বায়াসড হয়ে অ্যাসেস করবো না। সো একজন এক্সপার্ট হিসেবে আমি তখন ওর এডিএইচডি ডায়াগনোসিস হলে হবে, কিন্তু ওর যদি অন্য কোনো প্রবলেম থাকে যেটা এডিএইচডিকে মিমিক করছে, সিমিলার কিছু, সেটাও তো বের হয়ে আসবে। ওর ওই জিনিসগুলোতে তো আমরা একটা ইন্টারভেনশন দিতে পারবো, ওর লাইফের কোয়ালিটিটা তো বেটার হবে। সো অবশ্যই বায়াসড হয়ে এটা ওভার ডায়াগনোসিস হয়ে যাচ্ছে, এটা আসলে এডিএইচডি না, তুমি চুপ করো, আমরা এটা যেন না করি। আমরা যেন এই বিষয়টাকে খুব আমলে নেই, আমরা যেন একটা স্টেপ নেই। আমরা অবশ্যই একজন এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার জন্য, একটা ইনডেপথ অ্যাসেসমেন্টের জন্য আমরা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, অ্যাডাল্ট সাইকিয়াট্রিস্ট যারা এডিএইচডি ডিল করেন, এক্সপার্টস, ওনাদের সাথে গিয়ে একটা কনসালটেন্সি নেই। তাহলে আমরা আসলে প্রিভেন্ট করতে পারবো, সেটা মিস ডায়াগনোসিস হোক, সেটা ওভার ডায়াগনোসিস হোক, অথবা আন্ডার ডায়াগনোসিস হোক, প্রপার ডায়াগনোসিসটা যেন হতে পারে।